আজকে গল্প শোনাবো একজন জীবন যুদ্ধে মানে একজন সফল মানুষ যার দুটি পা মাজার থেকে নেই, এরপরও সে ভিক্ষার হাত না পেতে সে নিজের যোগ্যতায় একটি অটোরিকশা চালিয়ে নিজের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে। আমার ভালো লাগছে এই জায়গায় থেকেও তার স্বপ্ন তার সন্তানকে একজন বিশ্বমানের হাফেজে কোরআন বানাবে, সেজন্য সে খুঁজতে খুঁজতে আমাদেরকে খুঁজে বার করছে। আমার এমনিতে ইচ্ছা যে আমি ভিক্ষা করবো না, কর্ম করে কামো। 3 বছর 4 বছর ঢাকায় সে অন্য একজনের চাকরি করছে। মানে আপনি এই অবস্থায় চাকরিও করছেন। মাহতাব ভাইয়ের একটা আবদার ছিল যে ওনার ঘরে বসে ওনার পাশে বসে রায়হান ওনাকে একটু তিলাওয়াত শোনাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য আমার নিজ থেকে মনে যাচ্ছে যে একটু তেলাওয়াত করি। আমরা গতকাল ওনার অটো দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় ওনার মুখের স্বপ্ন শুনলাম যে উনি আমার কাছে আর রায়হানের কাছে ওনার সন্তানকে পড়াতে চায়, কিন্তু টাকার জন্য যাইতে পারে না। উনি এই অটো চালায় যে টাকা কামায় সে টাকায় ওনার সংসার চলে না। ওনার সন্তানটাকে আমরা মানুষ করে দিতে চাই, আর রায়হান পরিবার ওনার সন্তানের দায়িত্ব নিতে চায়। উনি যতটুকু টাকা দেবে ততটুকু টাকার বিনিময়ে আমরা পড়াবো। এবং আর একটা বিষয়, রাসূলুল্লাহ যে বলেছেন যে নবীর শিক্ষা করো না ভিক্ষা, যতই সমস্যা থাকুক। ওনার যে অবস্থা, উনি যদি এই যে ওনার পা এখান থেকে নেই, উনি যে কোনো বাসে উঠলে মিনিমাম 200 টাকা ওনাকে মানুষ দিবে, কিন্তু উনি তা না করে উনি সম্মানের একটা জীবন, উনি নিজে অটো চালিয়ে উনি ওনার পরিবারকে চালায়, ওনার সন্তানকে মাদ্রাসায় পড়ায়। উনি এতদিন ধরে আমাকে নাকি খুঁজতেছিল আর রায়হানকে খুঁজতেছিল, রায়হানকে পেয়ে গিয়েছে। একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাই? জি, আমার নাম মোহাম্মদ মাহতাবউদ্দিন। মাহতাব ভাই, আপনি আমার আর রায়হানকে কতদিন যাবত খুঁজেন? প্রায় 3 বছর যাবত। 3 বছর খুঁজেন, গতকাল পেয়ে গেছেন। কেমন লাগছে আপনার? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনার এই যে পা দুইটা নাই, এটা কত বছর আগে থেকে? প্রায় 34 বছর। 34 বছর ধরে আপনার পা নেই। এরপর থেকে আপনি কি কখনো মানুষের কাছে হাত পাতেন নাই? না, কারো কাছে হাত পাতি না এই জীবনে কখনো না। রায়হান আলহামদুলিল্লাহ, উনি 34 বছর ওনার পা এইখান থেকে নেই। এই 34 বছর ধরে উনি কখনো মানুষের কাছে হাত পাতে নাই। তো এই 3 বছর খুঁজে আমাদেরকে গত 2-3 দিন আগে পেয়েছেন। কেন খুঁজছেন এতদিন? যে আমার একটা ছেলের আমি হাফেজ বানামো বা আলেম বানামো, আপনাদেরকে আমি টিভিতে দেখছি, দেখার পরে আপনাদের নাম্বার নিয়ে আমি খুঁজে বিশ্বজয়ী হাফেজ বানানোর খেয়াল, কিন্তু জান নাই কেন এতদিন আমার কাছে? আমি ঠিকানা পাই নাই, আবার আমার সামর্থ্য কুলায় নাই। ছেলেটা আরেক জায়গায়। এখন যদি আপনার ছেলেকে আমরা যদি একটু কম টাকায় নেই তাহলে কেমন হয়? হুজুর আলহামদুলিল্লাহ, আপনি যতটুক দিবেন ততটুকু। আর রায়হান পরিবার আমরা এই কাজটা করি। আমি বিশেষ করে আপনারা জেনে খুশি হবেন, আমরা 250 এতিমকে পড়াই, 1000 এতিমকে একত্রিত করে পড়াতে চাই। পিতামাতা থাকলে আমরা ফ্রি বা কমে নেই না। তবে ভাইজান যেহেতু জীবন যুদ্ধের একজন সংগ্রামী মানুষ, ওনার ছেলেকে আমরা অল্প টাকায় নিব। এখানে অনেক ভাই এখানে জড়ো হয়েছেন, আপনারা কি বলেন? ওনার ছেলেটাকে কম টাকায় বা ফ্রি পড়ানো উচিত না? একটু জোরে বলেন, উচিত না? ভাইরা সবাই দেখতেছেন, ওনার এই এলাকায় বাসা। তাহলে আমরা আপনার ছেলেটাকে আগে একটু যে দেখি ও কি পড়ে, কতটুকু পড়ে। আপনার বাসা কি এদিকে? এই এলাকার নাম কি? হাসনাবাদ। এই এলাকায় ওনার ছেলে থাকে। আমরা একটু ওনার রিক্সায় চড়ে ওনার ছেলের কাছে যাই, যে ওনার ছেলেকে দেখে আজকে থেকে আর রায়হান পরিবার ওনার সন্তানকে গ্রহণ করছে। আমরা রায়হানের কাছ থেকে একটু, রায়হান তো আমার সাথে এই প্রত্যেকটা কাজে থাকে, বিশেষ করে মানবিক যে কাজগুলো। রায়হান, আমাদের মাহতাব ভাই, ওনার 2টা পা নাই, এই অবস্থায় উনি নিজে 34 বছর রোজগার করে সন্তানদেরকে লালন পালন করছেন, মানুষের কাছে হাত পাতে নাই। তোমার কেমন লাগছে? আমি তো ছোট মানুষ, আমার বয়স অনেক কম, কিন্তু এই আঙ্কেলকে দেখে আমার যে কি অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। 34 বছর একটা মানুষ পাবিহীন জীবনযাপন করছেন, তাও আবার নিজের রোজগারের টাকায়। এটা সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে, এবং আমার জীবনের এটা একটা শিক্ষা যে যে অবস্থায় থাকি না কেন আল্লাহর উপর ভরসা করে, আমার আঙ্কেল যেভাবে আল্লাহর উপর ভরসা করে পাবিহীন এত সুন্দর জীবনযাপন করছেন, হালাল রোজগার করছেন। আর রায়হান মাদ্রাসা, ইন্টারন্যাশনাল মাদ্রাসা তো এখন থেকে আছে ইনশাল্লাহ। ওনার ছেলে মেয়ের পড়ালেখার জন্য যত যাবতীয় যা আছে ইনশাল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা করবে। আমি আর একটা বিষয় একটু বলি। ওনার এই অটোটা পূরণ হয়ে গেছে, উনি আমার কাছে আবদার জানাইছে। আমাদেরকে যারা দেখেন, যারা ভালোবাসেন, যদি কারো সামর্থ্যে কুলায় বা চান, ওনার নাম্বারটা আমরা এই ভিডিওতে দিয়ে দিব। ওনার একটা অটো কিনা যদি
পুরো কিনে দিতে পারেন তাহলে ভালো হয় যদি ধনী মানুষ থাকেন, আর না হলে কিছু টাকা দিয়ে ওনার একটা অটো কেনার সহযোগিতা করলে এই মানুষটার ভালো হবে। উনি এটা চাই নাই, আমার নিজের পক্ষ থেকে ওনার সন্তানকে আমরা পড়াবো। আপনারা যদি কেউ সহৃদয়বান মানুষ পারেন ওনার অটো কেনার বিষয়ে একটু সহযোগিতা করবেন। ওনাকে ওনার নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দেবো। আর ভিডিওতে আমার কোনো নাম্বার আমি দেই না, এইসব ভিডিওতে আমি নিজে কোনো দান কখনো গ্রহণ করি না আমি। তাহলে এখন আমরা আপনার বাড়িতে একটু যাই, চলো। তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে, ও গোরা তোমার তরে উনি হাত দিয়েই চলাফেরা করে, উঠা নামা সবকিছু হাত দিয়েই ওনার হয়। এই যে হাত দিয়ে ওনার পায়ের সকল কাজ হাত দিয়ে চলে। চাই নিজেকে। আমার নাম মোহাম্মদ ইউনুস। ইউনুস নাম, আচ্ছা। তোমার আব্বার নাম কি নাম? মাহতাবউদ্দিন। মাহতাবউদ্দিন। তোমার বয়স কত? বয়স 12। 12 বছর। তোমার আব্বু কি জন্ম পর থেকে তুমি এরকম দেখো? হ্যাঁ। এই যে পা নেই, তোমার কষ্ট হয় না? হ্যাঁ। আচ্ছা, তুমি কি পড়ো এখন? কোরআন শরীফ। নাজরা কয় পারা হয়েছে তোমার? 20 পারা। নাজরা 20 পারা হয়েছে। একটা তেলাওয়াত শোনাও তো একটু। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। صدق الله العظيم। আলহামদুলিল্লাহ। তাকে চিনো তুমি? জি। নাম কি? আবু রায়হান। আমাকে চিনো? আমি আপনার ভিডিও দেখি, তাই আমার ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর কণ্ঠটা ভালো। আশা করি যে ওর বাবার যে স্বপ্ন আছে যে একজন ভালো মানের হাফেজ হবে, এটা আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ, তোমার বাড়িতে আজকে রায়হান ভাই আসছে, আমি আসছি, তোমার কেমন লাগতেছে? খুশি লাগতেছে অনেক অনেক। মানে তুমি কি কখন এরকম ভাবছো যে তোমার বাড়ি এরকম রায়হান ভাই আমি চলে আসবো? জি না। সত্যি ভাবো নাই? জি না। তাহলে এখন তো অনেক খুশি নাকি? জি। তোমাকে আর রায়হান মাদ্রাসায় বাবা পড়াতে চেয়েছে, তুমি যেতে চেয়েছো, ভয় পাইতে অনেক বেতন, এখন আমরা তোমাকে নিতে আসছি আমি আর রায়হান। এখন কেমন লাগছে? ভালোই লাগতেছে। শুধু ভালো লাগতেছে জি। নাকি অনেক ভালো লাগতেছে? অনেক। আলহামদুলিল্লাহ। ওর কণ্ঠ ভালো, মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই সংগ্রামী ভাইয়ের, মাহতাব ভাইয়ের ছেলেটাকে আমরা যে কারণে নিচ্ছি, উনি যে স্বপ্ন দেখে আমাদেরকে খুঁজেছেন, আমরা যেন সেই স্বপ্নের কাছে যেতে পারি। আমিন। আমার এমনিতে ইচ্ছা যে আমি ভিক্ষা করবো না, কর্ম করে কামো। আমি এরকম হয়েছি পড়তে। আপনি 34 বছর, এখন তো এই যে অটো চালান, আগে কি করতেন? আগে আমার চার দোকান ছিল, পান দোকান ছিল। আগে দোকানদারি করতেন? 3 বছর 4 বছর ঢাকায় সে অন্য একজনের চাকরি করছি। মানে আপনি এই অবস্থায় চাকরিও করছেন? কি চাকরি? ওই যে মহিলাগো মুখোশ মাস্ক বানায় ওই ছেলেগুলো। মাশাআল্লাহ। মানে আপনি তাও কখনো কারো কাছে আপনি হাত পাতেন না? আলহামদুলিল্লাহ। এই উন্নত মানসিকতার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চির উন্নত করুক, এটা করেন। আর মাহতাব ভাইয়ের একটা আবদার ছিল যে ওনার ঘরে বসে, ওনার পাশে বসে রায়হান ওনাকে একটু তেলাওয়াত শোনাবে। একটু তেলাওয়াত, মানে আপনার সেই আবদারটাও পূরণ হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যে সংগ্রামী মানুষ দেখলাম, আজীবন এটা মনে থাকবে যে কোনো দিন মানে মানুষের কাছে হাত পাতবে এটা চিন্তাও করে নাই। আলহামদুলিল্লাহ। 34 বছর ধরে হয় চার দোকান, না হলে মানুষের চাকরি করা, না হলে অটো চালানো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য আমার আরো নিজ থেকে মনে যাচ্ছে যে একটু তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب
المغضوب عليهم ولا الضالين آمين ওগোরা তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে, করো কবুল আমার ফরিয়াদ তুমি, যেন সুজুদে তোমার চরণ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভবনে এসে পৌঁছেছে আমাদের কি নাম, মোহাম্মদ ইউনুস। আমাদের মোহাম্মদ ইউনুস। ওর বাবা নিয়ে আসছে তার নিজের অটোতে করে, সেই হাসনাবাদ থেকে সানারপাড় নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা যেন ইউনুসকে যেন উনি যেই প্রত্যাশায়, যে আশায়, যে স্বপ্ন নিয়ে উনি একজন মাজুর মানুষ উনি দিচ্ছেন, আমরা যেন সেই আশাটাকে পূরণ করে দিতে পারি। আর উনি যতটুক টাকা দেবেন আমরা এর বেশি আমরা চাইব না ওনার কাছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ইউনুসকে অনেক বড় হাফিজ আলেম বানায়। আমরা আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আর রায়হান পরিবার যেন এরকম অসহায় মানুষদের পাশে, এতিমদের পাশে যেন মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যেন দাঁড়িয়ে থাকতে পারে।